আসসালামু আলাইকুম। আমরা যে নিউজ পোর্টালটি রেডি করেছি এটা হচ্ছে কীভাবে মেনটেন করব, কীভাবে লগ ইন করবো, কীভাবে পোস্ট করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটি দেখাবো। এটা খুবই ফাস্ট হয়েছে লার্নিং সেন্স থেকে করা। আমরা যদি এটা বসতভাবে করতে যাচ্ছি, এটাতে যদি আমরা অ্যাডমিন প্যানেলে যেতে চাই তাহলে হচ্ছে জাস্ট লগ ইন, জাস্ট এটুকু, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে শুধু লগ ইনটুকু লিখবো, লেখার সঙ্গে সঙ্গে এন্টার প্রেস করলে চলে আসবে। তো এটা আমার অলরেডি লগ ইন করা আছে, আমি একটু লগ আউট করে তারপর ট্রাই করছি সহজ হয়। তো স্ল্যাশ দিলাম, এর উপরে লগ ইন, জাস্ট এইটুকু লিখেছি। এখন প্রেস করলাম, এখানে হচ্ছে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিব, আমরা অলরেডি সেভ করা আছে। সো এখানে পিসি পাসওয়ার্ড চাচ্ছে, তো এটা লগ ইন আইডি এবং হচ্ছে এটি পাসওয়ার্ডটা এখানে শেয়ার করবো। ঠিক আছে, যে এটা প্রয়োগ করেছে। তো আমরা একটু লগ ইন করলাম, এইভাবে হচ্ছে একটা ড্যাশবোর্ড আসবে। ওকে, সো এই ড্যাশবোর্ডে হচ্ছে আমরা মেনটেন করবো। যেমন দেখা যাচ্ছে যেখানে ক্যাটাগরি আছে কতগুলো, 12টা ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি 42টা আছে, পোস্ট হয়েছে 69, অ্যাডভার্টাইজ কতগুলো চলছে, 13টা চলছে, এবং হচ্ছে এখানে ফটো আছে 11টি। এই ডিটেলস সবই এখানে আছে, রাইট? এখানে রাইটার আছে কয়জন, একজন আছে। রাইটার আমরা চাইলে বাড়াইতে পারি, অন্যরা রাইটার তারা হচ্ছে এখানে সরাসরি আসবে, অর্থাৎ তার কোনো স্টাফকে আমরা তৈরি করতে চাচ্ছি, সে সেখান থেকে লগ ইন করে পোস্ট করবে, আর এই অ্যাডমিন যে প্যানেল সে হচ্ছে এটা অ্যাপ্রুভ করলে পোস্টটা হয়ে যাবে। এভাবে মেনটেন করা যায়। ওকে, তো সেটা কীভাবে, যে এখানে অ্যাড রিপোর্টারে গেলে হচ্ছে আমরা এখানে কিছু ফেক রিপোর্টার তৈরি করে রেখেছি বোঝার স্বার্থে, ঠিক আছে? এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এই যে রাইটার আছে যারা, তো আমরা এখান থেকে চাইলে আমরা আরও অ্যাড করতে পারবো। ওকে, যেমন এখানে অ্যাড রিপোর্টার আছে, চেঞ্জ পাসওয়ার্ড, তাদের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবো। এইটার কিন্তু না, এই ব্যক্তির না, হ্যাঁ, এটা হচ্ছে রিপোর্টারদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে তাদের ইনসার্ট ইউজার, অর্থাৎ আমি একটা ইউজার তৈরি করলাম, সে রিপোর্টার হবে, সে কী কী জিনিস দেখতে পারবে বা কী কী কাজ করতে পারবে সেটার পারমিশন আমি জাস্ট এইভাবে দিয়ে তাকে আমি অ্যাড করতে পারবো। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের তো ইম্পর্টেন্ট নেই, এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে সব কিছু দেখাতে গেলে। আমরা সিম্পলি জাস্ট একটু দেখবো, যেখানে অল ভিউ অল নিউজ, এখানে ক্লিক করবো। এখানে আমার সকল নিউজগুলো আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ আছে, ঠিক আছে? এটাকে আমি জাস্ট এভাবে ক্লিক করলে এভাবে চেঞ্জ হবে, আগে এগুলো দেখাবে। সাব ক্যাটাগরি চাইলে আমরা একটু চেঞ্জ করে সহজে বের করতে পারবো। চাইলে আমরা এখান থেকে স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরি, যেমন সামাজিক, আমি যদি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে জাস্ট পেস্ট করে সামাজিক যা যা আছে সব এগুলো দেখাচ্ছে। ওকে, এখানে করলাম, আবার দেখাচ্ছে কতগুলো, অনেকগুলো, অলরেডি 57 এন্ট্রিজ হয়েছে, টোটাল 10টা পেজের মধ্যে এতগুলো হচ্ছে নিউজ আছে। এই নিউজগুলো কিন্তু আমরা আগে ডিলিট করবো না, ঠিক আছে? কারণ হচ্ছে এইটার প্রত্যেকটা নিউজের একটা এগেনস্টে একটা আইডি হয়, সেই আইডির এগেনস্টেই কিন্তু আমাদের এখানে শো করছে, কি শো করছে, নিউজগুলো শো করছে এখানে, ঠিক আছে? সো আমরা কী করবো, এগুলো ডিলিট না করে এডিট করব, ঠিক আছে? যেমন আমি যদি একটু আন্তর্জাতিক বা কোনো একটা ইয়ে দিই, যেমন এখানে প্রথমে শো করছে কি, এইটা শো করছে, তারপর হচ্ছে এখানে এটা শো করছে, এগুলো শো করছে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে কোনো একটা জিনিস চেঞ্জ করতে চাই, যেমন রাজনীতি, আমি রাজনীতির এখানে কিছু আসুক আমি চাচ্ছি এটা, হ্যাঁ? তো রাজনীতিতে এখানে কি আছে, সমঝোতা ছাড়া এইটা, এটা আমি একটু কপি করে নিচ্ছি, এটাকে আমি এডিট করব যেন এখানে শো করে। ওকে, সো আমরা হচ্ছে এখানে পোস্টে দেখায়, তাহলে এখানে একটা ক্যাটাগরিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এগুলো। পোস্টে আমরা এখানে গেলাম, গিয়ে জাস্ট এখানে কি করেছি, আমি শুধুমাত্র পেস্ট করেছি, পেস্ট করার সঙ্গে সঙ্গে নিউজটা চলে আসছে। ওকে, তাহলে এই নিউজটাকে হচ্ছে আমি কী করবো, এখন এডিট করব। নতুন এন্ট্রি তো করা যাবেই, আমি আপাতত পুরনো যেগুলো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে কিছু ফেক নিউজ দিয়ে রাখছি যেন দেখতে সুন্দর দেখায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাকে
থাকে প্রত্যেকটা পোস্টের এগেইনস্টে একটা আইডি ক্রিয়েট হয়েছে যেটা ব্যাক এন্ডে। হ্যাঁ, তো এই জন্য আমরা এগুলো ডিলিট না করে এগুলোকে আমরা কী করবো, আমাদের প্রয়োজন অনুযায়ী এডিট করে রাখবো। করার পরে তারপরে হচ্ছে আমরা নতুন এই এডিট যখন শেষ হয়ে যাবে, এই যে 69 যতগুলো আছে এখানে নিউজ, এই নিউজ সবগুলো যখন এডিট করা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা কী করবো, নতুন করে অ্যাড করব। ঠিক আছে, নতুন অ্যাড করার জন্য সহজ সিস্টেম। এই যে জাস্ট এখানে ক্লিক করে আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা কী করলাম, এইখানে এই নিউজটা কোন নিউজটা আসছে, সরি আবার এই যে এটাকে আমি এখন এইখানে ক্লিক করব। ওকে, ক্লিক করে আমি এখন আপডেট করব। এই আপডেটটা করব এখন কি দেওয়া যায়, এবার রাজনীতি আমি আজকে টুডে একটা নিউজ কোনো জায়গা থেকে নেই। হ্যাঁ, তাহলে নিউজ বিডি, ওকে, নিউজ বিডিটা আমি ক্লিক করলাম, প্রথম আলো থেকে আমি নিতে পারি। ওকে, প্রথম আলো থেকে আমি ক্লিক করলাম, করার পরে আমি রাজনীতিতে ক্লিক করলাম। রাজনীতি ক্লিক করার পরে তারপর হচ্ছে আমি করবো, যেমন ধরুন যে এইটা আমি এই নিউজটা আমাকে আমার মনে হচ্ছে যে এটা নেওয়া যেতে পারে, তো আমি এটা করলাম, কপি করছি, এটা জাস্ট এরকম কপি করছি। ওকে, এখন হচ্ছে আমি এখানে টাইটেলে দিয়ে দিলাম, কন্ট্রোল কিন্তু জাস্ট এখানে টাইটেলে দিয়ে দিচ্ছি। এটা রাজনীতি বিষয় যেহেতু, তাহলে আমার হচ্ছে ক্যাটাগরি সাব চেঞ্জ করবো না, কোনো কিছু করবো না, এটা ঠিক থাকুক। এরপর হচ্ছে আওয়ামী লীগ বা এটা সেটা বিএনপি কোনো কিছু যদি দেওয়া যেতে পারে, বা আরও ক্যাটাগরি এখানে বাড়ানো যেতে পারে, এটা এখান থেকে বাড়ানো যায় সাব ক্যাটাগরি থেকে। ঠিক আছে, তো যাই আমি কোনো কিছু চেঞ্জ না করে আমি সহজে এটা আপডেটটা দেখাচ্ছি। তো এখানে আওয়ামী লীগই থাকুক বা বিএনপি থাকুক বা আওয়ামী লীগই থাকুক। ওকে, দেন এই পিকচারটা চেঞ্জ তো অবশ্যই করতে হবে, বিকজ অফ এই পিকচার কিন্তু কাজ হবে না। তাহলে আন্দালিবের এই পিকচারটা আমরা কী করবো, না নিয়ে আমরা এটাকে একটু কপি করে এখান থেকে আমরা এখানে লিখলাম, গুগলে লিখে আমি অন্য আরেকটা পিকচার আমি চাচ্ছি যে নেওয়ার জন্য, বুঝতে পেরেছি? এখানে পিকচারে ক্লিক করলাম, যেন ওটা কপি পেস্ট না হয়, এইটা জাস্ট ক্লিক করলাম, এই পিকচারটা আমি কী করবো, এখন সেভ করবো, সেভ অ্যাজ এখানে রাখবো। আচ্ছা, এখানে ডাব্লিউপি এই ফরম্যাটটা আমরা নিব না, এই যে এইখানে দেখেন এই যে লাস্টে এই এক্সটেনশন, এই ফরম্যাটটা নিব না, আমরা জেপিজি নিব। ওকে, সো তাহলে আমাদের অন্য আরেকটা উচিত। ওকে, তাহলে এইটা একটু সেভ আসে, এখানে জেপিজি, রাইট। তাহলে এখানে আমরা এটাকে দিয়ে দিলাম, অথবা এটাকে চেষ্টা করবো আমরা ইংলিশে দেওয়ার জন্য, তাহলে এসইওটা ভালো হবে। সেভ করেছি। তাহলে আমি আমার এখান থেকে এইটা তো নেওয়া হয়েছে, এখন আমাকে ডিসক্রিপশন নিতে হবে নিশ্চয়ই। তাহলে এই যে এইখানে থেকে আমি কপি করে নিই জাস্ট। ওকে, কপি করলাম, কপি করে এখানে ডিসক্রিপশন, ডিটেলসে আমি কন্ট্রোল অল চেপে ডিলিট বাটন ক্লিক করে পেস্ট করি, পেস্ট হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে এখানে ই পেপার পোস্ট লিঙ্কে কী লেখা থাকবে, ই পেপার পোস্ট লিঙ্কে থাকবে কীরকম, যেমন এটার কিন্তু ক্লিক করলে একটা ছোটো ছোটো করে হেডলাইন আসে কিন্তু। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে আমাকে সাজিয়ে দিতে হবে। সো কী দেওয়া যায়, যেমন এটা দিয়েছি, আচ্ছা এটি দিয়ে দিই আমি। হ্যাঁ, যখন আমরা পোস্ট করতে করতে পুরোপুরিভাবে বুঝে যাবো যে অ্যাটলিস্ট কোথায় কোডটা দিলে কী শো করে, তখন আমরা খুব সহজেই সেটা করতে পারবো, মেনটেন করতে পারবো। ওকে, ই পেপার পোস্ট থাকবে শর্ট ডিটেলস, এখানে একটা শর্ট মানে অল্প কথায় একটা ইয়ে দেওয়া লাগবে। আমরা এক কাজ করতে পারি, এইটুকু দিতে পারি বা এইটুকু দিতে পারি। হ্যাঁ, এটা কপি করলাম, অ্যান্ড দেন এখানে কন্ট্রোল অল চেপে ডিলিট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন এখানে নিউজ ভিউ কাউন্টার স্টার এখান থেকে দিতে পারি। এটা দিলে পরে কী হবে, অনেক ভিউয়ার্সটা বুঝতে পারে যে এতগুলো যেহেতু ভিউ হয়েছে, তাহলে এটা মনে হয় ইম্পর্টেন্ট, একটু দেখি। সো আপনি এখানে চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারেন, 300 400 500 দিতে পারেন। আমি এটা দিলাম। ওকে, দেন পিকচার অবশ্যই চেঞ্জ করতে হবে, আমরা বলেছি। তাহলে
সিলেক্ট করলাম, ওকে। সিলেক্ট করে আদারওয়াইজ আর অন্য কোনো কিছু করবো না আমরা। তাহলে এটা হচ্ছে দিয়ে এইখানে হচ্ছে আমরা এখন কী করবো, সাবমিট বাটনে ক্লিক করবো, ওকে। সাবমিট ইজ সাকসেসফুলি পোস্ট আপডেটেড, ওকে। অ্যান্ড দেন এখন আমরা দেখি এটা কী অবস্থা। ক্লিক করলাম, দেখেন চলে গেছে, এটা চলে আসছে, রাইট। তাহলে এইভাবে করে, যেমন আমি আজকে এটা যখন কাজ করছিলাম তখন আমি এটা চেঞ্জ করেছিলাম, হ্যাঁ, এটা আজকের নিউজ, আজকের নিউজ, ওকে। এখন এটা খেলাধুলা যেগুলো আছে, যেমন এখানে আন্তর্জাতিক, রাজনীতি, এটা খেলাধুলা, এটা খেলাধুলার এটা আমরা চেঞ্জ করা যেতে পারে। আমরা একটা খেলাধুলার ইয়েটা নিই, এখান থেকে একটু দেখি, যেমন খেলা, ক্লিক করলাম, দেন এটা আমরা একটু এতে দিতে পারি। তবে এটা যে দিব তার আগে আমাদের অবশ্যই কোন পোস্টটা আমরা হচ্ছে সরাবো, এটার পর ক্লিক করলাম করে, যে এটা যেহেতু আমরা চেঞ্জ করবো তাহলে এখান থেকে আমরা কপি করলাম করে আমাদের অল নিউজে ক্লিক করে এই জায়গাতে পেস্ট করে দেবো, জাস্ট করলে এই যে চলে আসলো। এটা আমরা এখন এইখানে ক্লিক করে আবার এডিট করবো, ঠিক আছে, ডিলিট করবো না কিন্তু আমি বলেছি, হ্যাঁ। তাহলে এটা আমরা করলাম, দেন আমরা এটা ক্লিক করে ইয়ে করি, কপি করি, দেন এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম, ওকে। খেলাধুলা, ক্রিকেট, ঠিক আছে। পিকচারটা আমাদের চেঞ্জ করা প্রয়োজন, যেহেতু এটা এই বিষয়ের উপরে না। এইটা খেলার বিষয়ে আসলে তেমন কোনো প্রবলেম ধরে না, কারণ এরাও একটা এই প্রথম আলো এই পিকচারটা নিয়েছে নিশ্চয়ই অন্য জায়গা থেকে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না। সো আমরা এটা সেভ করতে পারি, সেভ, সেভ। এখানে এটা আসছে যেহেতু, আচ্ছা থাকুক, আমরা দেখি একটু আসে কিনা এটা, হ্যাঁ। আচ্ছা এখানে আমরা দিতে পারি কোনো একটা হিন্টস দিতে পারি, ক্রিকেট, ক্রিকেট ছবি দেবো না, আসলে আমাদের একটু ডিটেলস মানে আর দুইটা ওয়ার্ড ইউজ করলে এগুলো পিকচারটা খুব সহজে সার্চ করে আমরা বের করতে পারবো, ওকে। এনিওয়ে, তো আমরা এইটুকু ক্লিক করে লিখলাম, লিখে সেভ করলাম, ওকে। অ্যান্ড দেন আমরা এখন এটার আমরা যেটা দিয়েছি এইখানে হচ্ছে আমরা একটু ক্লিক করে ডিটেলসটা হচ্ছে আমরা কপি করে দিলাম, রাইট। এখানে কারো আছে, আচ্ছা এটা তো এইটা, আচ্ছা এইটুকু আমরা নিই, নিয়ে এইখানে আমরা করবো ডিলিট পেস্ট, অ্যান্ড দেন এই জায়গাতে শর্ট ডিসক্রিপশনটা আমাদের অবশ্যই চেঞ্জ করা প্রয়োজন। শর্ট আমরা করতে পারি এইটুকু নিতে পারি, হ্যাঁ, নিয়ে এখানে অল ক্লিক করলাম, ডিলিট করলাম, কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম, ওকে। এখানে এইটাও আমরা এখান থেকে নিই, এত ডিটেলস আমাদের প্রয়োজন আশা করছি নাই। এটা আমরা 1984 থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ। আচ্ছা এটা এই টাইপের ইমেজটাকে কিন্তু আমরা অবশ্যই ইমেজ বিষয়টাই আমরা লিখবো বা লিখে দেবো, বলে দেবো, হ্যাঁ। ক্যাপশনটা ঠিক থাকলে বেস্ট হয়, যেমন ভারতের ক্রিকেটার বেশি, এইটা আমরা কপি করে এইখানে পিকচারটা নিচে ঠিক এইভাবে দেখাবো এটা, হ্যাঁ। এইখানে আমরা লিখলাম, ওকে। এখন পিকচারটা চেঞ্জ করতে হবে, তাহলে আমরা এখান থেকে ব্রাউজারে গেলাম, গিয়ে এই যেটা ক্লিক করলাম করে, আর আদারওয়াইজ ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে নেই, সাবমিট করলাম, পিকচারটা আসে, হ্যাঁ আসছে, সাপোর্ট করেছে, হ্যাঁ। সো আমরা এখন একটু দেখবো জাস্ট এই পিকচারটা অ্যাকচুয়ালি কেমন আসছে, তো এটা আমরা কাজ করি, করলাম, আমি করলাম করে আমরা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজে যাবো, এই যে ঠিক আছে। তাহলে এটা আমরা কপি করলে পাশাপাশি যে সর্বশেষ সংবাদগুলো এইভাবে শো করবে, এখানে হচ্ছে আলোচিত সংবাদগুলো শো করবে, ঠিক আছে। একটা অ্যাড শো করছে, অ্যাড শো করা যাবে, এইগুলো আমরা পরে বুঝে নেব কীভাবে কী করতে হবে, হ্যাঁ। আচ্ছা আমাদের চ্যানেলের মানে যদি এই যেহেতু আমরা একটা সাইট করেছি, এই সাইডের এগেইনস্টে অবশ্যই কিন্তু একটা
ফেসবুক পেজ থাকতেই পারে, তো আমরা ফেসবুক পেজ কিন্তু অবশ্যই অ্যাড করবো নেক্সটে মানে আমরা এখন যদি আমরা এটা পেয়ে যাই, আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে আমরা এটা এখন আমাদেরকে দেয়নি, যার কারণে হচ্ছে এখন আমরা এটা দিতে পারিনি বিধায় এটা আপাতত জাস্ট বারোড হয়ে আছে, ক্লিক করে চলে যাবে। হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো যাই হোক, এটা তাহলে আমরা ইয়ে করলাম। অ্যান্ড দেন এখন আমরা তাহলে বুঝতে পেরেছি এইভাবে করে হচ্ছে আমাদেরকে এডিট করা, মানে এক একটা পোস্ট আমরা এডিট করে কী করতে পারি, নতুন করে পোস্টগুলোকে রেডি করতে পারি। এইগুলো যখন সব হয়ে যাবে, ওকে, যখন এগুলো সব হয়ে যাবে, তখন কী ঘটনা ঘটবে, তখন ঘটবে হলো যে নতুন করে যে পোস্টগুলো সেগুলো সামনে পর চলে আসবে। ঠিক আছে, আগে যেহেতু এগুলো আছে এগুলোকে আমরা এডিট করে নেবো অবশ্যই। হ্যাঁ, সো তারপরে হচ্ছে আমরা নতুন করে পোস্ট করবো। তাহলে এটা হচ্ছে যেমন এটা নিশ্চয়ই বিষয়তে আছে, আমরা এটা দেখেছিলাম বিশ্ব রাজনীতিতে কি দেখেছিলাম, একটু সার্চ দিয়ে দেখি তো বিশ্ব রাজনীতিতে এটা আছে, আন্তর্জাতিক আছে। তাহলে আমরা কাজ করি, আন্তর্জাতিক আর একটা পোস্ট আমরা নতুন করি। হ্যাঁ, নতুন করে জাস্ট এখানে করবো, দেখেছিলাম এই যে ভিউ অল নিউজ, তো এখানে ক্লিক করার পর তো সব আমার এখানে আসছেই, রাইট। তাহলে এখন আমরা এখানে কী করবো, একটা অ্যাড নিউতে যাব, গিয়ে আন্তর্জাতিক একটা পোস্ট আমরা নিব। হ্যাঁ, তাহলে রাজনীতি, বাংলাদেশ অথবা বাণিজ্য, বিনোদন, খেলা, বিনোদন, চাকরি এবং কোনটা দেওয়া যেতে পারে, বাণিজ্য, বিশ্ব, এখানে নিতে পারি। আচ্ছা, তাহলে নেতানিয়াহু, এটার আমরা কাজ করতে পারি, এইটা। হ্যাঁ, এখান থেকে আমরা টাইটেলটা নিয়ে নিলাম, নিয়ে পোস্টটা এখানে হয়েছে এই যে নতুন পোস্ট নিউ পোস্টটাকে আমরা এখানে করলাম। এখন হচ্ছে এটা হচ্ছে কি আন্তর্জাতিক সিলেক্ট করে দিলাম, সারা বিশ্ব অত হয়ে গেছে, বিশ্ব রাজনীতি, বিশ্ব রাজনীতি এটা থাকবে, সমস্যা নেই। আমরা পিকচারটা ডেফিনেটলি নিতে হবে, এখানে আমরা রাইট ক্লিক করলাম, করে সেট ইমেজেস ক্লিক করলাম, অ্যান্ড দেন দিয়ে আমরা সেট করলাম ডিটেইলটা থেকে এইটুকু দেবো। হ্যাঁ, এটা কিন্তু আর একটা নিউজের জন্য, ঠিক আছে, এই কিন্তু সিগনালটা শো করছে। তাহলে আমরা এখান থেকে এটা ডিটেইল পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন পিকচারের নিচে ক্যাপশনটা ডেফিনেটলি দিতে হবে, নাহলে দেখতে সুন্দর দেখেন। আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এটা আমরা করলাম, নিলাম, নিয়ে এখান থেকে এখানে আমরা পেস্ট করে দিলাম, পিকচারটা ব্রাউজ করলাম, করে এইটাকে পিকচারটাকে আমরা সেট করে দিলাম। আচ্ছা, সেট করে কিন্তু দিয়েছি, এখানে দেখাচ্ছে না, সেট করার পরে আসবে। হ্যাঁ, ফার্স্ট টাইম যেহেতু আচ্ছা, নিউজ কাউন্টার স্টার্ট আমরা কি এখান থেকে দিতে পারি, তাহলে না, আমরা কাজ করতে পারি 128 দিয়ে দিই, 128 থেকে স্টার্ট। তাহলে ইন পোস্ট লিঙ্ক আমাদেরকে এটা প্রয়োজন, এটা আমরা কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। শর্ট ডিসক্রিপশন আমরা এখান থেকে এইটুকু ফার্স্টটুকু নিতে পারি, আমরা যা ইচ্ছা দিতে পারি, সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। আলোচিতের মধ্যে দিয়ে দেবো, আলোচিত যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এই আলোচিতের মধ্যে থেকে আসবে, এই যে আলোচিতের মধ্যে আসবে, ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ সংবাদে যদি আমরা সিলেক্ট করে দিই, সর্বশেষ সংবাদে চলে আসবে, তাহলে আমরা এটা দুটো দিয়ে নিই, সমস্যা নেই। হোম পেজে ক্যাটাগরি অপশন নিউজ দেখান, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে হোম পেজ ক্যাটাগরিতে চলে আসবে। হ্যাঁ, ভিডিও নিউজে যদি আমরা দিই হোম পেজে দেখান, এটা দিতে পারি, মানে আমরা একটা দিয়ে চেক করে করে দেখবো কোথায় কী কী আসছে। হ্যাঁ, আচ্ছা, মানে যে টোটাল প্রত্যেকটা বিষয়ের উপর আমরা যদি ডিসক্রিপশন দিতে যাই, ডিটেলস বলতে চাই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এনিওয়ে, তো আমরা আরেকবার চেক করে দেখি, টাইটেল দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, সাব ক্যাটাগরি ঠিক আছে, ফাইলটা আমরা অবশ্যই আপলোড করেছি, ইমেজ ক্যাপশন ঠিক আছে, স্টার্টিং এটা, দেন আমরা সাবমিট করতে পারি। এই যে পোস্ট, ওকে, তাহলে এখন এই পোস্টটা আমরা করেছি, আমরা একটু দেখতে চাই যে আসলে কি অবস্থা। হ্যাঁ, সো
সিম্পলিফাইং একটা পোস্টের জন্য এই ব্যবস্থা। ওকে, রাজনীতি এটা সেটা যা আছে একটা করে আমরা ক্যাটাগরি ওয়াইজে দেখাতে পারি। সিমিলারগুলো আসবে, আরও খবর এই বিষয়ের উপরে, সারা দেশের আরও খবর এই বিষয়গুলো আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে দেখেন যে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ ওয়াইজে পোস্ট আছে। যেমন আমরা এখানে রাজনীতি আওয়ামী লীগ ক্লিক করলাম, দেন এখানে চলে আসলো আওয়ামী লীগ বিষয়ের উপরে। যদি বিএনপির উপর ক্লিক করি বিএনপির উপর আসতে পারে, যদি নিউজ থাকে আসবে, নাহলে কিন্তু আসবে না। ঠিক আছে, যেমন এটার যদি আমি বিশেষ প্রতিবেদন আমি ক্লিক করি চলে আসতে নাই, কারণ এই বিশেষ প্রতিবেদনের কোনো পোস্ট করা হয়নি, সো এটা এখানে আসছে, এখানে আসছে। ওকে, আচ্ছা, তো অপরাধে ক্লিক করলাম, জাতীয় অপরাধের মধ্যে এই যে অপরাধের মধ্যে সবগুলো আসছে। ঠিক আছে, আচ্ছা, আন্তর্জাতিক সারা বিশ্ব ক্লিক করি, এটা আসছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন খেলাধুলা, ক্রিকেট, ক্রিকেট আসছে। এইভাবে করে ক্যাটাগরি ওয়াইজে সব আসবে। আচ্ছা, তাইলে আমরা মোটামুটিভাবে এইটুকু তো বুঝতে পারছি যে অ্যাটলিস্ট কীভাবে একটা পোস্ট কমপ্লিট করতে হয়। আচ্ছা, তো এখন যদি আমাদের প্রয়োজন পড়ে, মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা অলরেডি এইখানে অনেকগুলো ক্যাটাগরি তৈরি করে ফেলেছি, নতুন করে কোনো ক্যাটাগরি তৈরি করা ঠিক হবে না, দেখতে সুন্দর দেখাবে না। যেমন আমি অলরেডি বেশি ক্যাটাগরি করে ফেলেছি, এখানে এখানে কিন্তু চলে আসছে, নেক্সট লাইনে চলে আসছে। এটা কিন্তু এই দুটা সিরাজগঞ্জ নিউজ, এটা আমি অলরেডি দিয়েছি, এটা এবং এটা কিন্তু কোনো পোস্ট এখনো হয়নি। আচ্ছা, তো এইটার যদি পোস্ট হয় তখন কিন্তু যেমন সিরাজগঞ্জ রাজনীতি, এটা আমি অ্যাড করেছি। দুইটা এক্সট্রা অ্যাড করার কারণে কী হয়েছে, এটা দেওয়ার একটা লাইনের জন্য বড় হয়ে গেছে। বড় করা যেতে পারে, কোনো প্রবলেম নেই, তবে আমি মনে করি না করাটাই ভালো। বেশি অনেক বেশি থাকলে কিন্তু আসলে ক্লায়েন্ট বা ভিজিটররা একটু বিব্রত বোধ করে বা কনফিউজড হয়ে যায়, একটু কোথায় কী আছে খুঁজে বের করা টাফ হয়ে যায়। একটু সিম্পলিফাই করাটা বেস্ট। ওকে, এবং আমরা কী করতে পারি, আন্তর্জাতিক খেলাধুলা বা বিনোদন বা এটা যদি সারা দেশের মধ্যে যে কোনো মেইন ক্যাটাগরিটাকে আমরা এডিট করতে পারি যদি আমাদের প্রয়োজন পড়ে, মনে করি যে আমার এইটা অ্যাকচুয়ালি প্রয়োজন, ম্যান্ডেটরি, সো আমরা সেটা করতে পারি। যেমন যেমন এখানে আমরা ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এই যে যেমন আন্তর্জাতিক আছে, আরও আছে, এই আরওটাকে আমরা কী করতে পারি, এডিট করতে পারি, করে আদার্স এখানে ইংলিশটা লিখতে হবে, এটার বাংলা যেটা যেটা শো করবে সেটা আমরা বাংলা এখানে লিখে দিব। তো যেখান থেকে আমরা পোস্ট করবো সেটা বাংলা সাপোর্ট থাকা লাগবে আর কি। যেমন আমি যেটা সাপোর্টে পাচ্ছি সেটা হচ্ছে ওটা আমি ইনস্টল করেছি, যার কারণে ইনস্টল হচ্ছে, কাজ করছে। ওকে, তাহলে এইভাবে এবং সাব ক্যাটাগরি এক সিস্টেমে সাব ক্যাটাগরিটা হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি, যেখানে নিউ অ্যাড আছে বা আমরা এখান থেকে করতে পারি, আরও অ্যাড করতে পারি, এবং অনেকগুলো কিন্তু করেছি, 42টা সাব ক্যাটাগরি অলরেডি আছে। হ্যাঁ, এনাফ, মোর দেন এনাফ। আমি এখানে শো 10টা দেখাচ্ছে, আমি 100 দেখাই দিই, এক পেজের মধ্যে যে 100 যা যা আছে 42টা, সব 42টা দেখাবে সব এখানে। তাহলে আমরা যখন একটা পোস্ট করবো তাহলে অবশ্যই কিন্তু একটু আইডেন্টিফাই করে দেবো যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, এটাতে আমরা একটু ঠিক করে সেট করে দেবো, তাহলে নিউজগুলো সুন্দরভাবে থাকবে এবং পরবর্তীতে সার্চ করে আমরা সহজে বের করতে পারবো। হ্যাঁ, আর এই নিউজ কিন্তু আনলিমিটেড, অনেক পড়া যায়, প্রায় মানে আপনি যত ইচ্ছা তত আপনি রাখতে পারেন, তবে একটা সময় যেহেতু অবশ্যই এটা একটা লিমিটেশনের প্রয়োজন থাকবে, যে সিস্টেমটা ভারী হয়ে গেছে, তো এটা এখন চিন্তা করার দরকার নেই, আপনি আরও প্রায় অনেক করেন, সমস্যা নেই। হ্যাঁ, পোস্ট করেন, কোনো প্রবলেম নেই। তো তাহলে এইভাবে হচ্ছে আমরা করতে পারি। যেমন গ্যালারি আমরা অ্যাক্সেস নিতে পারি, গ্যালারিতে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে গ্যালারিতে কোন কোন পিকচারগুলো এইখানে আছে, ঠিক আছে, সেখানে আমরা দেখাচ্ছি অলরেডি। বিগ ফটো সব এখানে আসছে, ওকে, এগুলো আসছে, এগুলো আমাদের কাজের জন্য যেসব পোস্ট আমরা করেছি সেই পোস্টের এগেনস্টে কিন্তু আসছে। এটা আমরা ডিলিট করবো না, ঠিক আছে, বিভিন্ন কারণে ফটো টাঙানো হয়েছে,
এখানে এমবেড করতে হবে, এই যে এখান থেকে যে এই যে যেমন ইনভার্টেড কমা আছে না, যে ডাবল কোটেশন মার্ক আছে, এখানে আমরা একটু বড় করে দেখাই এটাকে। এই জায়গা থেকে এইটুকু কমপ্লিট করে, ঠিক আছে, আমরা 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 যেটা করবো, ওয়েট শেষ হয়েছে কোথায়, এই যে এইটুকু, ওকে। এইটা ফ্রেম বর্ডারটা, এই ফ্রেম বর্ডার আছে, এটা অ্যালাউ অ্যাক্সেলেরোমিটার, তারপরে অটো প্লে, এই জিনিসগুলো হচ্ছে ওই ফাংশন, যে এটা হচ্ছে অটো চলবে কিনা, কি হবে না হবে, এই সব ফাংশনের জন্য এইগুলো কি করেছে, সেট করা আছে। আপনার শুধু লিঙ্কটা এখানে দিতে হবে, এই লিঙ্কটার ফ্রেম ওয়েটটা কতটুকু হবে, সাইজ আপনার ওয়েট 30 এবং হাইট হচ্ছে 220, এই সাইজটা ডিফল্ট করে রাখা আছে। যখন ছোট করে এরকম করে দেখাবে, বড় যখন আপনি দেখতে চান তখন আপনি আরও বড় করে নিতে পারবেন। হ্যাঁ, তো প্রাথমিক পর্যায়ে এটা আপনি যখন টেস্টে যাবেন তখন আপনি কাজ করতে পারবেন। এই যে দেখুন যে আমরা করেছি লাইভ, এখন কিন্তু ওই যে সাইজটা বললাম আমি, সেই সাইজটা কিন্তু এখানে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, লাইভ কমপ্লিট হওয়ার পরে এখানে সেভ হয়ে যাবে, কাজ করবে। আচ্ছা, এখন দেখেন এটা এইভাবে এইটুকু, এই যে ইনভার্টেড কমা খেয়াল করছেন, এই ইনভার্টেড কমা এখান থেকে মানে সো এসআরসি থেকে স্টার্ট করে যারা এটা লাইভ করে তারা এক্সপার্ট হয়ে গেছে এই বিষয় সম্পর্কে। তো আপনিও বুঝতে পারবেন, সমস্যা নেই। এই যে এইটুকু হচ্ছে রিপ্লেস করতে হবে। আপনি যখন যেটা চ্যানেল থেকে লাইভটা করবেন, ওই তখন আপনাকে দেখাই দেবে যে এই চ্যানেল এইটা আপনার লিঙ্ক, ইমবেড লিঙ্ক। হ্যাঁ, তো ইমবেড করবেন আর কি, যে ইমবেড কোড করতেছে। তো এই ইমবেড কোডটা একটু দিয়ে পোস্ট করে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপডেট করে দিবেন, বাস আপডেট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ওই চ্যানেলের এই জায়গাতে সরাসরি শো করবে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা তো আমাদের এখন এটা প্রয়োজন নেই আপাতত, যখন প্রয়োজন করবো সেটা আমরা আরও ভালো করে বুঝবো। আচ্ছা, যেমন নামাজ শিডিউল আছে, আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি, আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, বাংলায় দিয়েছি, বাংলা সাইডটাই আমরা প্রায়োরিটি দিয়েছি, সো এটা আমরা দিয়েছি, চাইলে আমরা দিতে পারবো। হ্যাঁ, এখন দেখেন এখানে নোটিস সেট আছে। হ্যাঁ, নোটিস সেট হচ্ছে কি, সেটা হলো আমাদের ওয়েবসাইটে সার্বিক উন্নয়নের কাজ চলছে। এটা হচ্ছে কোথায় দেখাচ্ছে, এই যে নিচে দেখেন, এখানে সরাসরি শো করছে। হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা নোটিস দিতে পারি, বা আমরা এখানে দেখছি যে অন্য কোনো নিউজ আমরা এখানে চালাতে পারি। হ্যাঁ, সংবাদ শিরোনাম, এখানে সংবাদ শিরোনামও আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারি। তো আমরা যাই হোক এটা নোটিসটা করতে পারি, অ্যাক্টিভ আছে, আমরা চাইলে এখানে এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারি, এখানে করে ডিঅ্যাক্টিভ করে দিই। ওকে, এটা এখন ডিঅ্যাক্টিভ আছে, এটা আমি এখন দিলাম যে আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, তো এটা হচ্ছে সিম্পলিফাই, একটা যে কোনো চেঞ্জ করা, লেখা কোনো বিষয় না এটা। আচ্ছা, এখন হচ্ছে নোটিস তো এখানে পেলাম, আমরা হচ্ছে অ্যাড এসইও, এটা সেটা অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, এগুলো এসইও কাজের জন্য আসলে অ্যাড চালানোর জন্য যে বিষয়টা আছে, হরিজন্টাল অ্যাড, এই অ্যাডটা কোন অ্যাডটা আমরা কীভাবে বুঝবো, দেখেন অ্যাড, এই অ্যাডটা হচ্ছে যেন এই যেখানে অ্যাডটা চলতেছে, এই যে একটা অ্যাড। হ্যাঁ, তো এই অ্যাডটা হচ্ছে এইখান থেকে আমি জাস্ট কী করে একটু বড় করে দেবো, এখন এই যে এইচটিটিপি এসআরসি বলেছিলাম, এসআরসি সোর্স থেকে এই যে এইটুকু আমি নিয়ে আমি জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি এখান থেকে পেস্ট করব, দেখুন কোন অ্যাড, এই যে অ্যাড, এই অ্যাডের সাইজটা কি, আমি সেই সাইজ ওয়াইজে কিন্তু নিব। মানে যেমন আমি কেউ যদি কোনো একটা ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এখানে একটা চালানো, আমি যদি ডটকম বলতেছে আমার একটা চালাই দেন, দেখেন ঠিক আছে ভাই, আপনি আমাকে এই সাইজটা দেন, কোন সাইজ, এই সাইজটা হচ্ছে এই যে দেখেন, আমি তো দেওয়ার সাথে সাথে নিচে এখানে কিন্তু ফোর পাবো, এখানে দিলাম, দেখুন ওই যে 728 এক্স, তার মানে হচ্ছে 728 হচ্ছে ওয়েট, ঠিক আছে, চওড়া, আর লম্বা হচ্ছে কত, 90। ঠিক আছে, যেমন ছবি এটা এই যে এখানে 90 আর এখানে 728। ওকে, এই সাইজটা যখন আপনাকে দিয়ে দিবে তখন ওই ব্যক্তি তো তৈরি করে দিবে এবং সে একটা লিঙ্ক দেবে আপনাকে, ওই কোম্পানি, সেই লিঙ্কটা আপনি শুধুমাত্র কী করবেন, আপনার ওয়েবসাইটে এই জায়গাতে বসিয়ে দেবেন। ওকে, ছোটো করে আপনি যেখান থেকে বলেছিলাম নিলাম যেটা এইটা। ওকে, তাহলে এইটা হলো হরিজন্টাল, এটা একই সিস্টেমের হচ্ছে প্রত্যেকটা অ্যাড যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে বের করে আপনি এইভাবে চেক করে করে নিশ্চয়ই নিতে পারবেন, এটা কোনো বিষয় না। একইভাবে আমরা এটা
হচ্ছে আপনি অ্যাডগুলো ওদের কাছ থেকে নেবেন, হ্যাঁ? তো নেওয়ার পরে হচ্ছে কাজ করবেন। এই একই সিস্টেম হচ্ছে এসইওতেও, গুগল অ্যাডসেন্সেও একই নিয়ম। সেটা হচ্ছে যে আপনাকে একটা ইনবেড একটা কোড দিবে, সেই কোডটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন, এবং হচ্ছে আইএনজি অল্টারনেটিভ টেক্সটও বলবেন, সাইজ কি বিষয় আসয় এগুলো বলবেন, আপনি সেই অনুযায়ী সেটা বসিয়ে দিবেন, কোন জায়গা চালাবেন সেই অনুযায়ী আপনি রিকমেন্ড করবেন। অর্থাৎ আপনি যখন ওদের কাছে ডিপোজিশন করবেন তখন ওরা বলবে যে আপনি আপনার লিঙ্কটা দেন, সাইট লিঙ্কটা ওরা রিড করে তারপরে বলবে যে আপনি কোন জায়গাতে অ্যাড চালাতে চান। এর জন্য যে আপনি পেমেন্ট নেবেন, ঠিক আছে, কোথায় চালাবে, তখন আপনাকে ডিফাইন করে দিতে হবে যে হোম পেজের এই হেডার সেকশন অথবা হচ্ছে মিডল সেকশন বা ফুটার সেকশন, যে কোনো একটা সেকশনে কন্টেন্টস ফিল্ডে এখানে এই জিনিসটা আপনাকে জাস্ট বলে দিলে ওরা তখন এইভাবে আপনাকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা শুধুমাত্র ওই আমি যেভাবে বলেছি এই একই নিয়মে হচ্ছে শুধু বসিয়ে দিলে ওইটা অটোমেটিক্যালি চলতে থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই তাহলে এসইওর এই সিস্টেমটা এখানে আছে। আর ইম্পর্টেন্ট লিঙ্ক আছে যেখানে, যেটা দেখতে পাচ্ছি ওয়েবসাইট লিঙ্ক, এখানে হচ্ছে যেমন প্রধানমন্ত্রী কার্যালয়ের যে এটা ওয়েবসাইট সেটা আমরা দিয়েছি। আমরা চাইলে এটা ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি। এটা যদিও আমরা ইয়ে দিই নাই, মানে এডিটের কোনো প্রয়োজন নেই, এটা অ্যাকচুয়ালি এটা সরাসরি আপনি ডিলিট করে আপনি অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই, বা যেটা আছে এটা আপনি থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আছে এখানে, আর তেমন কোনো কিছু নেই। একেবারে যা যা এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেমগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করতে পেরেছি। স্টাফ আছে, স্টাফ আপনি তৈরি করে নিতে পারেন, যেটা বলেছিলাম, যেমন এখানে সজীব হোসেন, খালেদুর রহমান, এগুলো সব কিছু ফেক জিনিস আমি দিয়ে রেখেছি। আপনি চাইলে এইগুলোকে ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে ডিলিট বাটনে ক্লিক করলে সরাসরি ডিলিট হয়ে যাবে, হ্যাঁ? ক্লিক করলে জাস্ট এখানে আর শিওর এটা ডিলিট হয়ে যাবে। তো আমি ইয়েস দিলে তো ডিলিট হয়ে যাবে, ওকে? তাহলে এখান থেকে ডিলিট করতে পারবেন আপনি। আর অ্যাড করার জন্য এখানে একই নিয়ম, এই যে স্ট্যাক নেম ডেজিগনেশনটা আপনি দিয়ে দিলেন, তার ছবিটা দিয়ে দিলেন, আর এখানে হচ্ছে ম্যানেজমেন্ট নাকি স্টাফ, এটা জাস্ট এখানে দিলেন। এখানে ছবিটা দিলে খুব সুন্দর করে দেখায়, হ্যাঁ, ছবি সহ স্টাফ কে কে আছে সেটা দেখায়, ওকে? এই পাশে দেখায়, তাহলে আপনি চট করে দেখে নিতে পারবেন যে অ্যাডমিন হবে এই সাইটটার, সে চট করে সবার খোঁজ খবর নিতে পারবে, দেখতে পারবে, হ্যাঁ, অ্যাড্রেস নিতে পারবে, ডেজিগনেশন ক্লিক করলে পরে সরাসরিভাবে তাদের সাথে যোগাযোগ করা, এই বিষয়গুলো আপনি এখানে স্টাফের ব্যাপারটা এখানে দিয়েছি, হুম? আচ্ছা, সাইট সেটিংয়ের যে বিষয়টা আছে এখানে, এই সাইট সেটিংটা বলছিলাম না, এটা হচ্ছে যে এই হেডার লগো, মোবাইল লগো,